الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الإثم عزيز العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان سريع الحساب شديد العقاب أليم العذاب عزيز السلطان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم وقال الصادق المصدوق صلى الله عليه وسلم فوالذي نفسي بيده لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي صلى الله عليه وسلم وقال الصادق المصدوق صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم শুকরে রব্বে করিমের দরবারে শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ, দরপদ মুহিউস সুন্নাহ জমিরিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ইসলাহি মহাসম্মেলন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে এমন একটি দ্বীনি মজলিসে আসার তৌফিক দান করেছেন, কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন।
সে রব্বে কারীমের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে, কলবে সালিম থেকে, হৃদয়ের গহীন থেকে মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে একবার অন্তরের অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। রব্বে কারীমের শুকর আদায়তে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ক্বাবলা ওয়ালা বা'দা ওয়ালা ওয়াক্তা জামানা, لا قبل ولا بعد ولا وقت زمانا، لا مانع لا حابب لله تعالى، الأول والآخر والظاهر حقا، الأول والآخر والظاهر حقا، والباطل مولاي ولا قيل وقالا، والباطل مولاي ولا قيل وقالا، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে এমন একটি দ্বীনি মজলিসে বসার তৌফিক দান করেছেন। আমি আমার উস্তাদ মুফতি সিদ্দিকুর রহমান সাহেব দামাত বারাকাতুহুমের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি আমাকে সুযোগ করে দিয়েছেন। হুজুর আমার উস্তাদ, আমাকে কিতাব পড়িয়েছেন। আলহামদুলিল্লাহ, হুজুরের অনেক দোয়া আমার প্রতি আছে। যাই হোক, আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটি হলো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মহব্বত করো, আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে পেতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমার নবীর অনুসরণ করো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যদি তোমরা আমার নবীর অনুসরণ করতে পারো তাহলে আমি তোমাদেরকে ক্ষমা করে দিব, তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিব। আল্লাহু গফুরুর রহিম, আমি দয়াশীল এবং ক্ষমাশীল। কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট বলে দিলেন, যদি কোনো মুসলমান আমাকে ভালোবাসতে চায়, আমাকে মহব্বত করতে চায়, তাহলে সে যেন আমার নবীর অনুসরণ করে। প্রত্যেকটা মুসলমান সে দাবি করে আমি আল্লাহকে মহব্বত করি, আমি আল্লাহকে ভালোবাসি, কিন্তু সে সিস্টেম যদি ফলো না করে সারা জীবন সে প্রভুকে ভালোবাসতে পারবে না। কারণ আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, যদি আমাকে মহব্বত করতে চাও আমার নবীর অনুসরণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, فوالذي نفسي بيده لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, তোমাদের মধ্যে কেউ প্রকৃত মুমিন হতে পারবে না
যতক্ষণ পর্যন্ত আমি নবী তার নিকট তার পিতা মাতার সন্তান সন্ততি আত্মীয় স্বজন এমনকি দুনিয়ার সমস্ত মুসলমানের থেকে দুনিয়ার সমস্ত বস্তু থেকে বিষয় থেকে আমি নবী তার নিকট সবচেয়ে বেশি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মুমিন হতে পারবে না। আয়াত এবং হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত ভালোবাসা ছাড়া মুসলমান হওয়া যায় না, প্রকৃত ইমানদারওয়ালা হওয়া যায় না। আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত ছাড়া ইসলামের উপর চলা কঠিন হয়ে যায়। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক যদি বলতেন যদি তোমরা আমাকে মহব্বত করো, আমাকে ভালোবাসো, আমার অনুসরণ করো, এটা যদি বলতেন তাহলে বিষয়টা হয়তো ঠিক ছিল, কিন্তু আল্লাহ তো এটাই বলে নাই। সরাসরি নিজের দিকে না বলে বললেন আমার নবীর অনুসরণ করো। আল্লাহ সিস্টেম বলে দিলেন আমার নবীকে মহব্বত করার মাধ্যমে আমাকে ভালোবাসা যায়, সরাসরি আমাকে পাওয়া যায় না। সরাসরি যদি কেউ আল্লাহর ইবাদত করে আল্লাহকে পাওয়া মুশকিল হয়ে যাবে, কারণ আল্লাহ পাক প্রত্যেকটা বিষয়ের মধ্যে রাসূলের তরিকা দিয়েছেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সকল বিষয়ের মধ্যে তরিকা বলে দিয়েছেন, অর্থাৎ আমার রাসূল কিভাবে খাওয়া দাওয়া করেছেন সেটাও তরিকা রয়েছে, আমার রাসূল কিভাবে কাপড় পরিধান করেছেন সেটারও তরিকা রয়েছে, আমার রাসূল কিভাবে টয়লেটে গিয়েছেন, কিভাবে টয়লেট থেকে বের হয়েছেন, কিভাবে মসজিদে গিয়েছেন, মসজিদ থেকে বের হয়েছেন, কোন পাটি ঢুকেছেন, কোন পা দিয়ে বের হয়েছেন, প্রত্যেকটা বিষয়ের মধ্যে আমার নবীর সুন্নাত রয়েছে। ও মুসলমান ভাইরা আমার নবীকে যদি কেউ মহব্বত করতে চায়, আমার নবীকে যদি কেউ ভালোবাসে, তুই মুখ দিয়ে বলা লাগবে না যে আমি আশিক রাসূল, আমি নবীকে মহব্বত করি, মুখ দিয়ে বলা লাগবে না। শুধুমাত্র সে যদি তার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে নবীর ভালোবাসা প্রকাশ করতে পারে তাহলে নবীর ভালোবাসা হয়ে যাবে, নবীকে মহব্বত করা হয়ে যাবে। প্রিয় মুসলমান ভাইরা আমার, আজ আমরা খাওয়া দাওয়ার মধ্যে বসার পরেও নবীর সুন্নত থাকে না, আমরা মসজিদে ঢোকার সময় নবীর সুন্নতকে ফলো করি না, আমরা টয়লেটে ঢোকার সময় নবীর সুন্নতকে ফলো করি না, আমরা ব্যবসা করি কিন্তু নবীর সুন্নতকে ফলো করি না, অথচ সবাইকে বলে থাকি আমি আশিক রাসূল, আমি আশিক রাসূল, নবীকে ভালোবাসি। আমি বলে যাব তোমার এই আশিক রাসূল দাবি করাটা একবারে মিথ্যা হয়ে যাবে, কারণ তোমার মধ্যে রাসূলের সুন্নত নেই। প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। من أحب سنتي, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, فقد أحبني, সে যেন আমাকে মহব্বত করলো, আমাকে ভালোবাসলো। ومن أحبني كان معي في الجنة, আর যে আমাকে মহব্বত করলো, আমাকে ভালোবাসলো, সে আমার সাথে জান্নাতে থাকবে। রাসূলের সুন্নতকে যে মহব্বত করলো সে যেন আল্লাহর রাসূলকে ভালোবাসলো, আর যে আল্লাহর রাসূলকে ভালোবাসলো সে আল্লাহর রাসূলের সাথেই জান্নাতে থাকবে। ও মুসলমান ভাইরা আমার প্রত্যেকটা কাজের মধ্যে কি আমার রাসূলের ভালোবাসা আছে কিনা, অর্থাৎ আমার রাসূলের তরিকা আছে কিনা, সুন্নাত পালন করছি কিনা, এই বিষয়ে একটু লক্ষ্য করে দেখতে চাই। সকলে নিজের দিকে লক্ষ্য করতে করুন যে আমার প্রত্যেকটা কাজের মধ্যে আমার নবীর সুন্নাত আছে কিনা। যদি আপনার মধ্যে আমার নবীর সুন্নত পাওয়া যায়, আপনার কাপড়ের মধ্যে নবীর সুন্নত পাওয়া যায়, আপনার খাওয়া দাওয়ার মধ্যে যদি রাসূলের সুন্নত পাওয়া যায়, আপনার নামাজের মধ্যে যদি রাসূলের সুন্নত পাওয়া যায়, রাসূলের পদ্ধতি তরিকা পাওয়া যায়, তাহলে আপনি নিজে মনে করবেন আপনি নবীকে মহব্বত করেন, ভালোবাসেন, আপনি আশিকে রাসূল দাবি করা লাগবে না। যাই হোক, সময় সংক্ষিপ্ততার কারণে বিভিন্ন জায়গায় জামাতেও দাঁড়িয়ে গেছে মনে হয়, আলোচনা আর সামনে বাড়াতে পারছি না। আমি আপনাদেরকে যেটা বোঝাতে চেয়েছি সেটা হলো রাসূলের ভালোবাসা ছাড়া আল্লাহকে পাওয়া যায় না। অতএব আল্লাহকে যদি কেউ পেতে চায় সে যেন রাসূলকে মহব্বত করে, আর রাসূলকে মহব্বত করার পদ্ধতি এটাই যে তার সুন্নতগুলোকে ফলো করতে হবে। এই জন্য আমরা আমাদের জীবনের প্রত্যেকটা বিষয়ে রাসূলের সুন্নতকে ফলো করব, রাসূলের তরিকাকে আমরা ফলো করব, তাহলে আমরা বাস্তবে আশিক রাসূল হতে পারবো,
বাস্তবে প্রকৃত মুসলমান হতে পারবো, আল্লাহকে ভালোবাসতে পারবো। যাই হোক, সকলেই আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়ের উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।